সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই আরজি করের খবরের দিকে নজর রাখতেই হবে। আরজি করে হুলস্থুল, ছাত্রীর দেহ আটকে বিক্ষোভ বাম বিজেপির। দেহ বেরোনোর সময় গাড়ি আটকায় বাম বিজেপি আর পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি বিক্ষোভকারীদের। যে ছবি আপনারা দেখছেন আরজি কর হাসপাতালের ছবি দেখাচ্ছি, যেখানে ছাত্রীর দেহ আটকে বিক্ষোভ বাম বিজেপি। আরজি করে হুলস্থুল, ছাত্রীর দেহ আটকে বিক্ষোভ বাম বিজেপির। দেহ বেরোনোর সময় গাড়ি আটকায় বাম বিজেপি। ঠিক কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, এখন কি পরিস্থিতি এবং কি দাবি বাম বিজেপির, জানবো। অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। অনুপ, যখন আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মর্গ থেকে দেহ বের করা হচ্ছিল, ঠিক সেই সময় কিন্তু একেবারে বিজেপি পাশাপাশি বামদের পক্ষ থেকে সেই সময় একেবারে বাম বিজেপি একত্রিত হয়ে কিন্তু সেই মৃতদেহের গাড়ি কিন্তু একেবারে সঙ্গে সঙ্গে আটকানো হয়। এরপরে যে পরিস্থিতি হয় সেখানে কিন্তু পুলিশ যখন একদিকে বিজেপি সমর্থক অন্যদিকে সিপিএম সমর্থক তাদেরকে সরাতে যায় এবং সেই সময় কিন্তু পুলিশের সঙ্গে হলুস কাণ্ড, একেবারে ধস্তাধস্তি পরিস্থিতি এবং বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মৃতদেহ গাড়ি এইভাবে তরুণী যখন নিয়ে আসা হচ্ছিল তার পোস্টমর্টম করিয়ে সেই সময় আটকে রাখা হয় এবং পরিবারের সদস্যরা কিন্তু সেখানে ছিল। পরবর্তীতে পুলিশ হস্তক্ষেপে পরিবারের সদস্যদের সেখান থেকে যখন বের করা হয়, পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য যায় মৃতদেহ যে সববাই গাড়ি, সেই গাড়ি কিন্তু একেবারে আটকে রেখে বেশ কিছুক্ষণ সময় বিক্ষোভ দেখানো হয়। পুলিশের পক্ষ থেকে কোনো প্রকারে সেই গাড়ি যখন বিক্ষোভকারীদের হটিয়ে, একদিকে হচ্ছে সিপিএম অন্যদিকে বিজেপি, তাদেরকে হটিয়ে যখন হাসপাতাল থেকে বের করা হয়, মর্গ থেকে বের করা হয়, একেবারে সরাসরি পুলিশই কনভয় করে ইতিমধ্যেই সেই মরদেহ সোদপুরের যে বাড়ি তরুণী, সেই বাড়ির উদ্দেশ্যে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। একেবারে হাসপাতাল চত্বরে হুলস্থুল কাণ্ড। মূলত যখন দেহ বের করবে, একদিকে বিজেপি সমর্থক অন্যদিকে সিপিএম সমর্থক, তাদের দাবি যে পোস্টমর্টম করা হয়েছে একেবারে নিয়ম মেনে করা যেমন হয়নি, তারা বক্তব্য তাদের। আর তারই পাশাপাশি এরকম ঘটনা কেন ঘটলো, যে নিরাপত্তার বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে এবং বারবার এই ঘটনা ঘটছে। তাদের দাবি কোন রকম ব্যবস্থা কেন নেওয়া হয়নি, কেনই বা দোষীদেরকে কোনোভাবে আড়াল করা হচ্ছে কিনা, এই সমস্ত একাধিক তারা প্রশ্ন তুলতে শুরু করে। এই কারণেই কিন্তু তারা যখন মৃতদেহ আটকে রাখে, পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে বিশাল পুলিশ বাহিনী, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, তারপরেই কিন্তু একেবারে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ভক্তদের সেই একেবারে মৃতদেহ বের করা হয়। এই মুহূর্তে একেবারে বলা চলে যে সোদপুরের যে তরুণীর বাড়ি, সেখানে কিন্তু পুলিশি নিরাপত্তার ঘেরাটোপের মধ্য দিয়েই সেই তরুণীর মরদেহ কিন্তু ইতিমধ্যেই এলাকায় প্রবেশ করছে এবং এখনো পর্যন্ত আরজি কর হাসপাতাল চত্বর সেখানে কিন্তু উত্তেজনা পরিস্থিতি আছে এবং রাস্তায় কিন্তু বেশ কিছুক্ষণ সময় অবরোধ করেছিল। এরকম পরিস্থিতি হয়, তার পরবর্তীতে পুলিশ বাড়ির উদ্দেশ্যে কিন্তু কাছাকাছি রওনা দিয়েছে। যাদের কাছে ছিল মেয়েটি, পড়ছিল, লিখছিল, কাজ শিখছিল, তাদের কাছেই মেয়েটি মারা গেছে, ফলে তাদের পোস্টমর্টম রিপোর্ট মান্যতা পায় না। সব বড় বড় ডাক্তারবাবুদেরকে বাদ দিয়ে বাচ্চা ডাক্তারবাবুগুলোকে ডেকে নিয়ে এসে তাদের নামে সুপারিশ করে অন্য হসপিটাল থেকে টেনে নিয়ে এসে তাদেরকে ভেতরে ফরেন্সিক রিপোর্টে বের করার জন্য যুক্ত করা হলো। কিসের জন্য এত ছটফটানি? সিসিটিভির ফুটেজ কোথায় দিতে হবে? ফ্যামিলি কি আপনাদের সাথে কথা বলেছেন? কেন পুলিশ বলতে দিচ্ছে না? এই চারটা কথা থেকে আপনাদের কি মনে হচ্ছে যে পুলিশ খুব সৎভাবে কাজ করছে? যারা মারলো তারাই ময়নাতদন্ত করবে? আমার বাড়িতে মরেছে, আমিই দেবো ক্লিন চিট? আরজি কর হাসপাতালে হুলস্থুল, তুলকালাম পরিস্থিতি। কেন এই পরিস্থিতি, কি হয়েছিল আরজি কর হাসপাতালে, দেখুন। আরজি কর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল, এখানে কর্তব্যরত পিজি ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যু। হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের 4 তলায় রয়েছে চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল। শুক্রবার সকাল 11:30টা নাগাদ এই সেমিনার হল থেকে উদ্ধার হয় চেস্ট মেডিসিন বিভাগের পিজির 2য় বর্ষের ছাত্রীর দেহ। আর মেয়ের সাথে কথা হয়নি, আমার মেয়েটাকে খুন করে ফেলেছে এরা, আমার মেয়েটাকে মেরে ফেলেছে। আমার একটা মাত্র মেয়ে, অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম, লোকের সেবা করতে এসে নিজেই খুন হয়ে গেছে। অবস্থায় পড়ে আছে, চশমাটা ভেঙে গেছে, গায়ে কোনো ইয়েই ছিল না, কাপড় পরা ছিল না, কোনো সিসিটিভি ক্যামেরা নেই ভেতরে।
বৃহস্পতিবার রাতে ডিউটিতে ছিলেন চিকিৎসক পড়ুয়া। রাত 2টো নাগাদ জুনিয়র চিকিৎসকদের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করেন। তারপর বিশ্রাম এবং পড়াশোনার জন্য চলে যান সেমিনার রুমে। এদিন সকালে সেখান থেকে উদ্ধার হয় দেহ। দেহের পাশ থেকে উদ্ধার হয় তার ল্যাপটপ, মোবাইল ফোন এবং ব্যাগ। দেহ ঢাকা ছিল নীল কাপড়ে। আপনার কিছু মার্ক আছে, ঠোঁটে, গালে, গলায় কিছু মার্ক আছে। দেহ চিত অবস্থায় ছিল, শোয়ান অবস্থায় ছিল। যে বেডে উনি শুতেন সেই বেডেতে আমরা যখন গেছি পুরো কভার ছিল, বডি গলা অব্দি কভার ছিল। গালে বা গলায় কিছুটা আর কিছুটা ঠোঁটে ফাঁক দেখা গেছে। মুখটা দেখতে পেয়েছি, মুখের বিভিন্ন পোর্শনে রয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। এতে হাসপাতালে যান কলকাতার পুলিশ কমিশনার সহ একাধিক শীর্ষ কর্তা। বৃহস্পতিবার রাতে কারা কারা ডিউটিতে ছিলেন তার খোঁজ নেয় পুলিশ। যাদের সঙ্গে রাতের খাবার খান ওই চিকিৎসক পড়ুয়া, তাদেরও বয়ান রেকর্ড করা হয়েছে। পোস্ট গ্রাজুয়েট প্রথম বর্ষের পড়ুয়াদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। আনফর্চুনেট ইনসিডেন্ট হয়েছে, ইনভেস্টিগেশন আমরা করছি, আর যা সম্ভব প্রয়োজন প্রত্যেকটা স্টেপস নেওয়া হচ্ছে। 11 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে আরজিকর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে ডিউটিতে থাকা সব কর্মী ও ফ্যাকাল্টিদের কমিটির সামনে হাজির হতে বলা হয়েছে। ম্যাজিস্ট্রেট এনকোয়ারি হবে এই কেসের, যেটা পোস্টমর্টমটাও নিউট্রাল জায়গায় হবে, আন্ডার ভিডিওগ্রাফি। আর একটা মেম্বার, 3 মেম্বারের ও কমিটি হবে, ওরাই পোস্টমর্টম করবে। ঠিক আছে, এটা একদম নিউট্রাল ইনভেস্টিগেশন হবে। এন্ড উই অলসো ওয়ান্ট হোয়াট এভার দ্য ট্রুথ ইজ, ইট শুড কাম আউট। চিকিৎসক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। হাসপাতালের সেমিনার হল থেকে দেহ উদ্ধার। কিভাবে ঘটনা ঘটল এ নিয়ে নানা প্রশ্ন উঠছে। অভিযোগ, 3 মাস আগে এক রোগীর 3 আত্মীয় মত্ত অবস্থায় এই সেমিনার হলে ঢুকে পড়েন। এরপরেও কর্তৃপক্ষ কোনো রকম ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। শুক্রবার চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হতেই একাধিক দাবি সামনে রেখে কর্মবিরতি শুরু করে দেন রেসিডেন্ট চিকিৎসকরা। এরকম একটা অপ্রত্যাশিত ঘটনা, মার্ডার, আমাদের কাছে খুবই সাসপিসিয়াস সারকামস্টান্সেস লেগেছে। আমাদের স্ট্রাইক অলরেডি চলছে। নন এমার্জেন্সিয়াল সার্ভিসেস গুলো হচ্ছে আমাদের পিজিটি যারা আছে সলিডারিটিতে মৌমিতা দেবনাথের কাছে। শুক্রবার আরজিকর হাসপাতালে যান স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। নিউজ 18 বাংলা। চিকিৎসক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, খুন হয়েছেন ডাক্তারি পড়ুয়া। প্রাথমিক যে রিপোর্ট, সেই রিপোর্টে উল্লেখ, পুলিশের অনুমান খুন হয়ে থাকতে পারেন ছাত্রী। রাত 3টে থেকে 6টার মধ্যে মৃত্যু ঘটেছে পোস্টমর্টমের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। পুলিশের অনুমান খুন হয়ে থাকতে পারেন ছাত্রী। পোস্টমর্টমের প্রাথমিক রিপোর্ট, আর সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে গলা টিপে খুন করলে হাড় ভাঙার সম্ভাবনা। সরাসরি চলে যাব, আমার প্রতিনিধি অমিত সরকার রয়েছে আমার সঙ্গে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, প্রাথমিক যে রিপোর্ট ময়না তদন্তের, সেই রিপোর্টে আর কি কি ঠিক উল্লেখ রয়েছে? প্রাথমিক যে অনুসন্ধান, ময়নাতদন্তে কিছুক্ষণ আগেই ময়নাতদন্ত শেষ হয়েছে। ইতিমধ্যেই ছাত্রীর দেহ নিয়ে তার পরিবার রওনা দিচ্ছে তার বাড়ির উদ্দেশ্যে। তবে ময়নাতদন্তের যে প্রাথমিক অনুসন্ধান, সেই জায়গা থেকে পুলিশ যেটা মনে করছে যে ওই যুবতী বা এই পড়ুয়া খুন হয়ে থাকতে পারেন। রাত্রি 3টে থেকে 6টার মধ্যে মৃত্যুর সময় এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। এবং কিভাবে খুন হয়ে থাকতে পারেন, কারণ ময়নাতদন্তের প্রাথমিক অনুসন্ধানে যে তথ্য পুলিশের হাতে এসছে তাতে তারা জানতে পারছেন যে ডান দিকের কলার বোনের অংশে, এই ডান দিকের কলার বোনের অংশ কিন্তু ভাঙা অবস্থায় পাওয়া গেছে। অর্থাৎ ইন্টারনাল ইনজুরি, ডান দিকের কলার বোন ভাঙা। অর্থাৎ কাউকে যদি হাত দিয়ে কারো গলা যদি টেপা হয়, গলা টিপে যদি শ্বাসরোধ করে মারার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু এই ধরনের ইন্টারনাল ইনজুরি কিন্তু পাওয়া যায়, এমনটাই বলা হচ্ছে চিকিৎসকদের পরিভাষায়। বা আজকে কিছুক্ষণ আগে ময়নাতদন্ত হয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক অনুসন্ধানে কিন্তু এই বিষয়টি সামনে এসেছে যে ওই মেডিকেল এই ছাত্রীর ডান দিকের কলার বোনের একটা অংশ কিন্তু ভাঙা রয়েছে। সেক্ষেত্রে প্রাথমিকভাবে যে তারা পুলিশ মনে করছে যে হাত দিয়ে গলা টেপার ক্ষেত্রে এই ধরনের ইনজুরি হয়ে থাকে। এর বাইরে অন্য কোনোভাবে তার গলায় ফাঁস লাগানো হয়েছিল কিনা বা অন্য কোনোভাবে তার গলাতে আঘাত করা হয়েছে কিনা, এই বিষয়গুলো কিন্তু বিস্তারিত যে রিপোর্ট যখন আসবে ময়নাতদন্তে তখন কিন্তু স্পষ্ট হবে। কিন্তু প্রাথমিক যে অনুসন্ধান আসছে, সেই জায়গা থেকে পুলিশ কার্যত এক প্রকার নিশ্চিত হতে পারছে বা অনুমান তারা করতে পারছেন যে রাতে 3টে থেকে ভোর 6টার মধ্যে খুনের ঘটনা ঘটে থাকতে পারে আরজিকর এমার্জেন্সি বিভাগের সেমিনারে। কারণ এই যে আরজিকর এমার্জেন্সি বিভাগের যে 3rd ফ্লোর, 4র্থ তলায় যে সেমিনার রুম, সেই সেমিনার রুম থেকে কিন্তু আজকে সকাল 11:30 নাগাদ পিজি
দ্বিতীয় বর্ষের ছাত্রীর দেহ পাওয়া যায় এবং সেই দেহ উদ্ধারের পরেই রহস্য পরিবারের বাঁধে, তরফে যেখানে খুনের- ফরেনসিক টিমও যায় এবং যে প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট সেখানে খুন হতে পারেন ছাত্রী এমনটাই মনে করা হচ্ছে। অন্যদিকে ডাক্তারি পড়ুয়ার দেহে একাধিক আঘাত, পড়ুয়ার ঠোঁটে গলায় আঘাতের দাবি ফরেনসিকের। উদ্ধার হওয়া চাদরেও রক্তের দাগ মিলেছে। পড়ুয়ার দেহ চাদরে ঢাকা অবস্থায় ছিল, দেহ চিৎ করা অবস্থায় ছিল বলে দাবি ফরেনসিক আধিকারিকদের। যে ফরেনসিক আধিকারিকরা আজ ঘটনাস্থলে যান, নমুনা সংগ্রহ করেন। আপনার কিছু মার্ক আছে, ঠোঁটে গালে গলায় কিছু মার্ক আছে। দেহ চিত অবস্থায় ছিল, শোয়ান অবস্থায় ছিল। যে বেডে উনি শুতেন সেই বেডেতে। আমরা যখন গেছি পুরো কভার ছিল, বডি গলা অব্দি কভার ছিল। গালে বা গলায় কিছুটা আর কিছুটা ঠোঁটে ফাঁক দেখা গেছে। চাদর চাপা ছিল, আমরা চাদর তো সরিয়ে দেখি না, আমরা আমাদের কাজটা আমরা দেখিনি। মুখটা দেখতে পেয়েছি, মুখের বিভিন্ন পোর্শনে রয়েছে। অন্যদিকে পরিবারের অভিযোগ খুন করা হয়েছে। খুনের অভিযোগ চিকিৎসকের পরিবারের। আরজি করে চিকিৎসকের রহস্য মৃত্যু। সেমিনার হল থেকে দেহ উদ্ধার হয়েছে তরুণী, দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। খুনের অভিযোগ দায়ের নিহতের পরিবারের এবং তার বাবা অভিযোগ করছেন যে তার মেয়েকে খুন করা হয়েছে। অরুণ রয়েছে আমার সঙ্গে, সরাসরি অরুণের সঙ্গে কথা বলবো। অরুণ, তার বাবার অভিযোগ যে ওই ডাক্তারি যে তরুণী তাকে খুন করা হয়েছে। স্থানীয় মানুষজন তারা কি বলছেন? অরুণ, শোনা যাচ্ছে? এটা সুইসাইড হতেই পারে না, এটা সুইসাইড হতেই পারে না। এটা অন্য কোনো ব্যাপার হয়েছে যেটা নাকি থামা চাওয়া দেওয়ার চেষ্টা হচ্ছে একটা। ওর মতো একটা ভালো মেয়ে আমাদের মনে এলাকার মধ্যে 2-4টা এরকম হবে। এর একটা বড় রকম শাস্তি হওয়া উচিত, এটা তদন্ত হওয়া দরকার আছে। এটা কেন হলো, কিভাবে হলো, শাস্তি হওয়া উচিত। যে করেছে ও ভালো মেয়ে, ওর এই ধরনের করার থাকলে বাড়িতে করতো, হসপিটালে গিয়ে করবে না। লজ্জাজনক ব্যাপার। হসপিটাল কর্তৃপক্ষকে যে কোনো কারণে উজ্জিত করা উচিত, ওদের চেপে ধরা উচিত। অত্যন্ত ভালো মেয়ে ছিলেন, এভাবে কিছুতেই খুনই করা হয়েছে এমনটাই স্থানীয়রা অভিযোগ করছেন। অন্যদিকে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ তিনি বলছেন নৃশংসভাবে খুন করা হয়েছে ওই ডাক্তার তরুণীকে। ব্রুটালি মার্ডার হয়েছে, ব্রুটালি অন ডিউটি। তার সত্য উদ্ঘাটন করতে হবে এবং ক্রিমিনাল যে এই খুনের জন্য দায়ী তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে। তার জন্যই প্রশাসনের সর্বস্তরের মানুষ সব রয়েছে এখানে। তদন্ত যাতে পূর্ণ পর্যায়ে হয়, কোথাও কোনো ল্যাপসেস না থাকে এবং অন ক্যামেরা, এবং সেটা সবাই রাজি হয়ে গেছে। সিসি ক্যামেরা ওখানে কেন ছিল না প্রশাসন জবাব দেবে, কিন্তু সিসি ক্যামেরা যেখানে যেখানে ছিল রাত 10টার পর থেকে যত সিসি ক্যামেরার ফটো সব অলরেডি সিজ করা হয়েছে এবং পুলিশ সেটা সিজ করেছে ইন প্রেজেন্স অফ সিপি ক্যালকাটা। সিএম নিজে ইন্টারফেয়ার করেছে, বাবা মার সঙ্গে কথা বলেছে, আমাদের সঙ্গে কথা বলেছে, সবাই এখানে রয়েছে। আপনাদের সহযোগিতা চাই যাতে করে কিনা ওই কালপ্রিট যে ঘটনা ঘটেছে তাকে যাতে পুলিশ বুক করতে পারে এবং ক্যাপিটাল পানিশমেন্ট। আরজি করে চিকিৎসক তরুণীর রহস্য মৃত্যু। ছাত্রীর বাবা মাকে ফোন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্রীকে খুনের অভিযোগ পরিবারের, দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাদা চিকিৎসক ছাত্রীর রহস্য মৃত্যু, আর সেখানে লীলা গঙ্গোপাধ্যায় সহ 4 জনের মহিলা কমিশনের টিম এসেছে আরজিকর হাসপাতালে। আরজিকর হাসপাতালে যান তারা, মহিলা কমিশনের 4 সদস্যের টিম তারা যান। লীলা গঙ্গোপাধ্যায় সহ 4 জনের রাজ্য মহিলা কমিশনের টিম তারা আরজিকর হাসপাতালে যান।
আমি চাইবো পরিষ্কার সুন্দর তদন্তটা হোক এবং যা ঘটেছে সেটা সেই সত্যটা সামনে আসবে অলরেডি। আপনি কি মহিলা কমিশনের রিপোর্ট সুমোটো হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, তারপরেই আমরা এলাম। আচ্ছা আপনার, হ্যাঁ এই তো আমরা 4 জন। আরজি করে চিকিৎসক